হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। ভিডিওর শুরুতেই আমরা দেখেছিলাম যে একটি আয়রন থেকে স্পার্কিং হচ্ছে আর ধোঁয়া বেরোচ্ছে। সেই আয়রনটি হলো এই আয়রনটি। এই আয়রনটির কি সমস্যা রয়েছে বা এই সমস্যাটির সমাধান কি তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমরা এই আয়রনটির যদি কন্ট্রোলার বক্সটি দেখি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এটি কি কারণে হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আয়রনটির যে কানেক্টরগুলো রয়েছে অর্থাৎ পাওয়ার কানেকশনের, সেই কানেক্টরগুলো লুজ কানেকশন থাকার কারণে এটি গোলে এর ভিতরে স্পার্কিং হয়েছে। অর্থাৎ এই যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, এই কানেক্টরগুলো মূলত কেবলের সাথে লুজ কানেকশন ছিল, যার কারণে এখানে হিটিং হয়ে এর আশেপাশে যে প্লাস্টিকগুলো ছিল সেখানে কার্বন ধরে গেছে। আর সেই কার্বনের কারণে এর পাশেই রয়েছে নিউট্রাল লাইন, সেই নিউট্রাল লাইনের সাথে এক ধরনের আকর্ষণ করত, যার কারণে এখানে একটি স্পার্কিং হতো আর ধোঁয়া বের হতো। এর সমাধান কি সেটি আমরা এখন খুঁজে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে এর পাওয়ার লাইনের কেবলটি তো কার্বন ধরে গিয়েছে এবং এর যে স্ক্রুর কানেক্টর রয়েছে সেই কানেক্টরটিও নষ্ট হয়ে গেছে এবং প্লাস্টিকগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি এই যে বডিটি দেখতে পাচ্ছেন কন্ট্রোলার বডি, এই কন্ট্রোলার বডিটি এখানে লাগিয়ে দেব আর এই বডিটি ফেলে দেব, কারণ আমাদের এই বডিটি খুবই ফ্রেশ রয়েছে, এর কানেক্টরগুলো ফ্রেশ রয়েছে এবং স্ক্রুর গার্ডগুলো খুব সুন্দর রয়েছে, মসৃণ রয়েছে। এখন আমি এই কাজটি করব। আর এই যে বডিটি দেখতে পাচ্ছেন, এই বডিটি খুবই খারাপ অবস্থা রয়েছে এখানে কানেক্টরগুলো। এখন আমরা এই আয়রনটির কন্ট্রোলার বক্সটি খুলব এবং এর সাথে যে কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনগুলো খুলে দেব একে একে সবগুলো। আমরা পাওয়ার লাইনের কেবলটি খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই পাওয়ার লাইনের কেবলটি এখানে নিউট্রাল ফেজ এবং আর্থিং রয়েছে। এই কেবলটির খুবই খারাপ অবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই আয়রনের যে পাওয়ার বক্সটি রয়েছে সেই বক্সের সাথে যে কানেক্টরগুলো রয়েছে সেই কানেক্টরগুলো খুলে নেব। এটি আমাদের আয়রনের সুইচ, এই সুইচটিও আমরা খুলে নিলাম। এরপরে একে একে সব কেবলগুলো কানেক্টরগুলো খুলে নেব। একে একে আমাদের সমস্ত কেবলগুলো খোলা হয়ে গেছে এবং কানেক্টরগুলো খোলা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর প্লাস্টিক বডিটি পুড়ে কার্বন হয়ে গিয়েছে। এখানে মূলত নিউট্রাল ফেজ আকর্ষণ করে স্পার্কিং হতো, যার কারণে এখানে এই ধোঁয়া বের হতো আর স্পার্কিং করতো। এখন আমরা এই কেবলগুলো সুন্দর করে ড্রেসিং করে আমরা ওই যে পাওয়ার কন্ট্রোলার বক্সটি রয়েছে সেই বক্সটি আমরা এখানে লাগিয়ে দেব। আমরা প্রথমে এই বক্সটি সুন্দর করে সেট করে নিব আর কেবল কানেক্টরগুলো কেবলের সাথে কানেক্টর করার জন্য এর জায়গায় সেট করে নেব। প্রথমে এই যে বক্সটি রয়েছে বক্সের স্ক্রুটি লাগিয়ে দেব, কারণ এর বডি স্ক্রুটি লাগিয়ে দিলে আমাদের কাজটি করতে সুবিধা হবে, তাই আমরা বডি স্ক্রু লাগিয়ে দেব। আমরা এখন এই আয়রনের কয়েল কানেকশন করে নেব। এখানে তিনটি কেবল রয়েছে। একটি কেবল হলো থার্মোস্টারের, অর্থাৎ আমরা যে রেগুলেটরের মাধ্যমে এর টেম্পারেচারকে বাড়াতে পারি কমাতে পারি সেই কেবল, আর দুটি রয়েছে এখানে কয়েল কানেকশন। সেই কয়েল কানেকশন আমরা এখন এখানে করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন একে একে আমরা এই কাজটি করে দেব। তিন নাম্বার কয়েলের সাথে আমার একটি কেবল কানেকশন করতে হবে। যে সলিনয়েড ভাল্ব রয়েছে সেই সলিনয়েড ভাল্বের কেবল, সেই কেবলটি আমরা এখানে কানেকশন করে দেব। দেখতে পাচ্ছেন আপনারা আমার যে এখানে স্টিম সুইচ রয়েছে সেই স্টিম সুইচের একটি কেবল আর এখানে যে সলিনয়েড ভাল্ব রয়েছে সেই সলিনয়েড ভাল্বের একটি কেবল একত্রিত করে এই কানেক্টরে আমরা লাগিয়ে দেব। এরপরে আমার পাওয়ার লাইনের কেবলটি আমি সেট করে নেব। এই কেবলটি আমি বেশ কিছু কেবল কেটে ফেলে দিয়ে এই কেবলের যে ইনসুলেশন রয়েছে সেই ইনসুলেশন বের করে নিব আর দেখব যে ইনসুলেশন ভিতরে যে কোরগুলো রয়েছে অর্থাৎ খেজগুলো রয়েছে সেই খেজগুলো ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে কালো হয়ে গিয়েছে, তো আমরা কতদূর ফেলে দিয়ে দেখব যে এটি ঠিক আছে কিনা।
আমরা কেবলের বেশ কিছু অংশ কেটে ফেলে দিয়ে আমাদের প্রয়োজন মতে আমরা এই কেবলটি সেট করে নিয়েছি। এখন আমরা এই আয়রনে পাওয়ার কানেকশন করব। এখানে আমার হবে ফেজ কানেকশন, অর্থাৎ লাইন থেকে আমরা যে ফেজটি নিয়ে আসবো সেটি আমরা এখানে কানেকশন করে দেব। আমরা এখন নিউট্রাল কানেকশন করব। নিউট্রাল কানেকশনের সাথে আমার স্টিম সুইচের একটি কেবল এই কানেক্টরের সাথে কানেক্ট করে দিতে হবে। এজন্য আমরা এই কানেক্টরের সাথে এই নিউট্রাল কেবল এবং এর যে সুইচটি রয়েছে অর্থাৎ স্টিম সুইচটি, এই স্টিম সুইচটি একই সাথে কানেকশন করে দেব। বাকি রইল আমার আর্থিং কানেকশন। আর্থিং কানেকশন করার জন্য আমরা এই কেবলটি ইনসুলেশন ছাড়িয়ে এই স্ক্রুর সাথে, বডি স্ক্রুর সাথে লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আর্থিং কানেকশন করে দিলাম। আর্থিং কানেকশনও হয়ে গেছে, আমার পাওয়ার লাইন কানেকশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এই আয়রনের যে সুইচটি রয়েছে সেই সুইচটি লাগিয়ে দেব। এই সুইচটি লাগানোর জন্য একটি পয়েন্ট রয়েছে, অর্থাৎ এখানে একটি নাম্বারিং রয়েছে, সেই নাম্বারিং অনুযায়ী আমরা এখানে সুইচটি লাগিয়ে দেব। সুইচ কীভাবে লাগাতে হয় আয়রনের তা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আমি এই আয়রনটি পাওয়ার লাইন কানেকশন করে পাওয়ার দিয়ে চেক করে দেখতে পাচ্ছি যে এর আয়রনের সেই সমস্যাটি আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিকেট লাইটটি জ্বলছে আর এখানে পাওয়ার কানেকশন করা রয়েছে। এভাবে আপনারা আয়রন হোক বা অন্যান্য কোনো ডিভাইস হোক, সেই ডিভাইসে যদি এভাবে স্পার্কিং হয়ে থাকে আর কানেক্টরের কোনো সমস্যা হয়ে থাকে, এভাবে সমাধান করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।